শ্বশুরবাড়িতে উদ্ধার হলো গৃহবধূর ঝুলন্ত দেহ। স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ বাপের বাড়ির। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোঘাটের রঘুবাটি পঞ্চায়েতের খাটোগ্রাম এলাকায়। মৃতার নাম পূজা দাস। তাদের মেয়েকে খুন করা হয়েছে বলে গোঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার বাপের বাড়ির লোকজন। ঘটনায় মৃতার স্বামী গঙ্গা দাসকে আটক করেছে গোঘাট থানার পুলিশ। জানা গিয়েছে, কয়েক বছর আগে গোঘাটের রাজগ্রামের বাসিন্দা পূজার সঙ্গে খাটোগ্রামের গঙ্গা দাসের বিয়ে হয়েছিল। বাপের বাড়ির লোকজনের দাবি, স্বামী শাশুড়ি সহ শ্বশুরবাড়ির লোকজন মেয়ের ওপর অত্যাচার করত। বাড়ির সবাই মিলে তাকে খুন করে বাড়ির সামনে গাছে ঝুলিয়ে দিয়েছে। তারা পূজার শ্বশুরবাড়ির লোকজনের শাস্তির দাবি করেছেন। যদি অভিযোগ অস্বীকার করেছে মৃতার শ্বশুরবাড়ির লোক। তাদের দাবি, বৌমা নিজেই এই পথ বেছে নিয়েছে। বাড়িতে কোনো রকম অশান্তি হয়নি। গোঘাট থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। গোঘাট থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে, বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সকালবেলা উঠে কাজ সারছি, আমার একটা মামাতো দেওর এসে বলছে, তোর খাটো গায়ে তোদের কি হয়েছে? আমি বলছি কি হয়েছে, আমরা কিছু জানিনি। বলছে পূজাদের ঘরে ঝগড়া হয়েছে, তোর ছেলেটাকে তুলে দে, একবার যাবো। আমি বলছি ঝগড়া হয়েছে তাদের হয়েছে, আমরা কি করতে যাব? তারপরে আমার পাশে যে একটা ভগ্নিপত আছে, সে বলছে তোমার পূজাকে গলায় দড়ি দিয়ে পূজা গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে, পূজা নাই। আমি সেই খবর পেয়ে আমি এবার আমার মেয়ের ফোনেতে 50টা কল করেছি, আমার মেয়ে নাই, কে ফোন তুলবে? তারপরে আস্তে আস্তে জানতে পারলো যে আমার মেয়েকে মেরে দিয়েছে, গলায় দড়ি দেয়নি, মেরে দিয়েছে ওরা। এই অবধি কারা করেছে বলে মনে করছে? আমার কে করবে? ওর ননদ নন্দাই আমার মেয়ের সঙ্গে কাল সন্ধ্যাবেলা কথা হয়েছে। ননদ নন্দাই আর জামাই শাশুড়ি মিলে মারবে, তাছাড়া আবার কে আছে? কখন ঘটনাটা হয়েছে বলে মনে করছে? আমি কি যেটা বলবো কি করে? আমি তো সন্ধ্যাবেলা 7টার সময় আমার মেয়ের সঙ্গে কথা বলেছি। আমার তারপর থেকে আমি আর ফোনে পাইনি। আমার মেয়ে ছেলের জ্বর বললো যে মা আমার ছেলের জ্বর, আমি আর ফোন করিনি। আর আমি আর কোনো খবর পাইনি। আমি যা কিছু এই সকালবেলা শুনলাম। থানায় কি অভিযোগ করেছেন? অভিযোগ এখনো করা হয়নি, বললো লাস্ট আসুক, এলে অভিযোগ হবে। আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি? আমরা কেস করবো, শাস্তি চাইছি। আমরা শাস্তি চাই, আমার জামাইয়ের শাস্তি চাই, ওর ভগ্নিপতিদের, ওর বোনেদের শাস্তি চাই। ওর বোনেরা সব সময় আমার মেয়েকে শাসায়, মা বোন, ওদের শাস্তি চাই। পুলিশ কি গিয়েছিল? আমি তো আমার বাড়িতে ছিল, আমার বাড়ি থেকে আমি সকালবেলায় আমার দেওর এখানকে আমাকে নিয়ে চলে এসে, আমি ওর বাড়িতে যাইনি, আমি এইখানকেই চলেছে। আপনার নাম কি? আমার নাম দীপা দাস। কালকে পুজো ছিল, 22 তারিখ, কালকে পুজো গেছে। তা আমাদের কাছে সকালবেলা খবর আসে, যেরকম পাশের বাড়ি থেকে কোনো এক আত্মীয় আছে আমাদের, তারা ফোন করে জানায় যে এরকম তোমার পূজা মারা গেছে। কীভাবে সেটা আর আমরা অত কিছু খবর পাইনি। আমরা স্পটে যাই, গিয়ে দেখি মুখে ফেনাই টানাই ভর্তি, চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, কান দিয়ে রক্ত বেরিয়ে গেছে, সব চারিদিকে রক্তকাণ্ড হয়ে আছে। দেখে আর আমি ঠিক থাকতে পারিনি, বাড়ি চলে এলাম। এসে সরাসরি থানায় এসেছি, থানায় এফআইআর করার জন্য এসেছি। এখন বিচারের দাবি করেছে বলে মনে হচ্ছে। কে করেছে? কালকে ওদের বাড়িতে অনেক কুটুমজন এসেছিল। আমার মনে হয় সবাই মিলে প্ল্যান করে এই মার্ডারটা করেছে। সেটা ওদের ননদ এসেছিল, নন্দাই এসেছিল, আরও কুটুমজন ছিল। এবার সেটা সঠিক এখন আমরা বলতে পারছি কতগুলো কুটুম ছিল ওদের মধ্যে। এবার সবাই মিলে প্ল্যান করে ওরা মার্ডারটি করেছে। মানে বাড়িতে কি অশান্তি হতো? বাড়িতে অশান্তি এমনি সাময়িক টুকটাক হতো ওদের, কিন্তু সেইভাবে এত গুরুত্ব অশান্তি কিছু ছিল না ওদের মধ্যে। হঠাৎ করে এই সিদ্ধান্ত কি করে কি হয়ে গেছে আমরা নিজেরাও কল্পনা করতে পারছি না। বলছি, যার সাথে ঘটনা ঘটেছে মেয়েটির নাম পূজা দাস। আর জামাইয়ের নাম কি? জামাইয়ের নামটা গঙ্গা দাস। কি মনে হচ্ছে জামাই কি করেছে বলে মনে হচ্ছে? জামাই যুক্ত আছে, জামাইয়ের সাথে আরও লোকজন সামিল হয়ে ওকে মার্ডারটা করেছে। মেয়ের বয়স কত? মেয়ের বয়স 25 তো 25। ঘটনাটা কোথায় হয়েছে? ওটা খাটোগ্রাম। যে মারা গেছে কে হয়? আমার বৌমা বলছি। কিভাবে মারা গেল? ও কি করে যে মারা গেল, এমনি আমার ছেলের সঙ্গে ঝগড়াঝাটি হয় না, আমার সঙ্গেও হয় না। সে এমনি ও সভ্যগিরি কাজ করেছিল, সে নিজের ভিতরে নিজে চলে হয়। কি কাজ করেছিল? অসভ্য কাজ। কোথায়, কার সাথে ছিল নাকি কোনো সম্পর্ক? সম্পর্ক কিছু নয়, কোন জায়গায় যে ছিল বুঝতে পারিনি। কখন হয়েছে?
কালকে রাত্রে হয়েছে। আপনারা বাড়িতে ছিলেন তখন? না, বাড়িতে থাকিনি, আর ছিল তো আমার তো দেখিনি। রাতের বেলা আমি বুড়ো মানুষ শুয়ে পড়েছি, আর ছেলে আমার ফাঁকে রয়ে গেছে, ছেলেও জানেনি। ছেলে কোথায় ছিল তখন? ছেলে ওই এসে বেড়াতে যায় তো সব ছেলে রাত সঙ্গে, সে রাত্রে এবারে বেড়াতে গেছে। এবারে 9টার সময় ঘরকে এসে দেখছে না এই ব্যাপার হয়েছে, সেই চলে গেছে থানাকে থানাকে নিয়ে চলে গেছে। বৌমার নাম কি? পূজা দাস। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে এবার সুখবর আরামবাগবাসীর জন্য। আসন্ন জামাই ষষ্ঠী উপলক্ষে কলকাতার বিশিষ্ট বুটিকদের নানান সুন্দর সুন্দর সম্ভার নিয়ে, যেমন শাড়ি, রকমারি গয়না, বেড কভার নিয়ে রিক্রিয়েশনের আয়োজন করতে চলেছে বুটিক শাড়ি প্রদর্শনী ও মেলার। প্রদর্শনীটি অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ পিসি সেন রোড, ছায়াবাণী সিনেমা তলার কাছে, আরামবাগ রামমোহন হলে। তারিখ 5, 6, 7, 8ই মে 2025, 4 দিন, সকাল 11টা থেকে রাত 9টা অবধি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।